আজ সেই বিশাল দিন, মানে সেই ইম্পর্টেন্ট দিন 17ই জুলাই। তো আজকে আমার ট্রেন আছে কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস 11:45। তো আমরা এখান থেকে ঠিক করেছি কি 11টার সময় বেরোবো। অ্যাকচুয়ালি একটা অটো ঠিক করা হয়েছে, তো আমরা 3জন অটো করেই চলে যাবো। আর এখানে দেখো এখন আমি ভাত এবং ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এটা আমাদের মানে রাতের এখন বেরানোর জন্য খাবার, আর ট্রেনে খাওয়ার জন্য আজকের দিনের খাবারের জন্য খাবার নিয়ে নেওয়া হচ্ছে। তো কী খাবো না খাবো আমিও জানি না, বাকি যারা যাচ্ছে তারা বানাচ্ছে বাড়ি থেকে, তো ট্রেনেই সেটা দেখতে হবে। আর দ্বিতীয়ত আজকের খাবার সর্টেড, কালকের খাবারটা হয়তো আমরা ট্রেন থেকে খাবো যদি ভেজ পাই, আর নচেত মুড়ি ছাতু নিয়ে নিয়েছি একটা 1.5 দিন ট্রেনে, ওইটা খেয়েই কাটিয়ে দেবো। বিকজ যেহেতু টোটাল ট্রিপটাতে আমি পুরোপুরি ভেজ খেতে চলেছি। এর আগেও যখনই গেছি তখনও সেম ভেজই খেয়েছিলাম। তো এটা আমার এই নিয়ে 3rd টাইম অমরনাথ যাত্রা হবে, যদি এখনও কমপ্লিট করি, কারণ দেখো ওখানকার ওয়েদার নিয়ে বলা খুবই মুশকিল। তো প্রত্যেকবারই যখনই আমি যাই তখনই জায়গাটা যাওয়ার সময় বেশ একটা ভেতরে অ্যাড্রিনালিন হ্রাস হয়। 3rd টাইম হলেও এখনও সেম সেই আগের মতোই একটা এক্সাইটমেন্ট ভেতরে হয় যে কি হবে না হবে, ওখানে কি কন্ডিশনে পড়বো না পড়বো। তো এবারে কাইন্ড অফ আমি একটু বেশি সর্টেড, যেহেতু আগে 2বার চলে গেছি, তাই জন্য আমি জানি এক্স্যাক্ট কী কী নিতে হবে কী কী নিতে হবে না। তো লাগেজও সেই হিসাবেই প্যাক করা আছে, একদম লিমিটেড জামা কাপড় যেগুলো দরকার খালি সেটাই। অমরনাথের জন্য এক সেট জামা কাপড় ট্রেকের জন্য, আর বৈষ্ণব দেবীর জন্য এক সেট জামা কাপড় আলাদা করে নিয়েছি, যে বৈষ্ণব দেবী যখন যাব তখন একটা ধোয়া জামা কাপড় পরে যাব তাই জন্য। আর তাছাড়া লিমিটেড 1-2 হাফ প্যান্ট 1-2 গেঞ্জি ব্যাস। তো এবছরের আমার লাগেজ যথেষ্ট হালকা, তো দেখা যাক বাকি কী হয়। তো চলো আস্তে আস্তে পুরো দিনটাই চলে যাবে, এবং তোমাদের সবার আশীর্বাদে, বাবা ভোলেনাথের আশীর্বাদে আশা করি বাবা বরফানির দর্শন পেয়ে যাবো এবং পরে মাতাজির দর্শন পেয়ে যাবো। তো জয় বলে। আমাকে নিয়ে যাচ্ছেন এরকম তো আমি চলে এসেছি কলকাতা স্টেশন। তো আমি ট্রিপে যাবো আর কোনো প্রবলেম হবে না, এটা হতেই পারে না। তো মাঝ রাস্তায় অটোতে আসছিলাম, তো অটো খারাপ হয়ে গেছিলো, তো আর একটা অটো ঠিক করা হয়েছিল, সেই অটোতে উঠলাম, অটোটা স্টার্ট নেওয়া বন্ধ হয়ে গেলো, ওই অটোটা স্টার্ট নিচ্ছিল না। তো লাস্টে আমি বাইকে চলে এসেছি, আর বাকিরা আবার ওখান দিয়ে একটা গাড়ি পেয়েছে, আমি জানি না এখনও কী গাড়ি ওটা পেয়েছে, জাস্ট ফোনে শুনলাম যে ওটা গাড়ি পেয়ে গেছে, ওটা আসছে। তো ওরা এলে দেখা যাবে ওটা কী গাড়িতে আসছে। চলো ট্রেনও মোটামুটি 11:45, এতক্ষণে হয়তো স্টেশনে দিয়ে দিয়েছে, 3 নম্বর প্ল্যাটফর্মে পড়েছে। তো বাকি সবাই আসুক, তো ট্রেনে সবাই মিলে একসাথে আমরা চলে গেছিলাম কলকাতা স্টেশন। তো এখানে দেখতে পাচ্ছ কাকি আর বাপ্পুদা আসছে, আমি আর পচা কাকা সামনে সামনে হাঁটছিলাম। দিয়ে কলকাতা স্টেশনে ট্রেনে উঠে গেছি, এখানে আমরা আমাদের সিটে লাগেজগুলো গুছিয়ে নিচ্ছি। আর বাড়ির লোকেরা এসেছিলো ছাড়তে। তো লাঞ্চে আমরা খেয়েছিলাম পরোটা আর তরকারি, আমি খেয়েছিলাম যেহেতু আমি ভেজ খাচ্ছিলাম। এটা এই মুহূর্তে আমরা আছি পড়াশোনা দিলে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো এখন বাজে সন্ধ্যে 6টা। তো মোটামুটি দেখো 12টার সময় ট্রেন ছেড়েছিল, আর 6 ঘন্টা বাদে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি পরেশনাথ স্টেশন। তো এখানেই সেই মহাবীর জৈনের মন্দির আছে পরেশনাথ হিলের ওপরে, যেখানে জৈনরা আসে। তো চলো 6 ঘন্টার ট্রেন জার্নি ভালোই হয়েছে, এসি ছিল বলে কষ্ট কম হয়েছে। বাইরে গরম কতটা আছে জানি না, যেহেতু আমরা এসির মধ্যে আছি। তো উল্টে এসির মধ্যে থেকে উল্টে আরও ঠান্ডা বেশি লাগছে, মানে কন্টিনিউয়াসলি এসি চলছে। তো আমাদের এসি ভেন্টগুলো বন্ধ করে করে রাখতে হচ্ছে যাতে ঠান্ডা আমাদের কম লাগে। এই বলে তো আজ আমাদের সেকেন্ড দিন শুরু হচ্ছে, এবং সেকেন্ড দিনের শুরুই আমি করছি অযোধ্যা জংশন, অযোধ্যা ধাম স্টেশন থেকে। তো এটা হচ্ছে রাম জন্মভূমি, যেখানে ভারতবর্ষের অন্যতম ঐতিহ্যময় মন্দির তৈরি হয়েছে। তো দুপুরবেলা তো কিছুই আমরা পাইনি সেরকম ভেজ, তাই জন্য আমরা চিড়ে, তারপরে গাটি, চানাচুর সব মিশিয়েই খাচ্ছিলাম। আর এখানে একটা স্টেশনে এসে ট্রেনটা দাঁড়িয়েছিল বেশ কিছুক্ষণ, তো একটু নিচে নেমেছিলাম। দিয়ে ট্রেনে জল খাওয়ার জন্য স্টেশনে যে 5 টাকা করে
জলের এটিএম কাউন্টার আছে, সেখান থেকে আমরা জল নিয়ে নিয়েছিলাম 1 বোতল। বিকেলবেলা কিছু কলা নিয়ে নিয়েছিলাম, বিকেলবেলা এই খাবারগুলোই খেয়েছি। আর রাত্রিবেলা ট্রেন থেকেই চাউমিন নিয়ে নিয়েছিলাম, কারণ খাওয়ার তো আর কিছু পাচ্ছিলাম না, তো রাতে চাউমিনই ছিল। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন এই মুহূর্তে আছি নাজিবাবাদ। তো এখন রাত্রি বাজে 8টা। তো আজকে আমাদের ডে 2 ছিল জম্মু তাওয়াই ট্রেনে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। রাতে কী খাচ্ছি সেরকম ভিডিওতে দেখতেই পাচ্ছি। ট্রেনে কীভাবে চলছে, ট্রেনে খুব একটা ভিডিও করছি না, কথা এরকম ট্রেনের জার্নি ভিডিও আমার কাছে এর আগেও আছে। তো ওভারঅল সেকেন্ড দিন অবধি ট্রেনের জার্নিতে যেহেতু এসি ছিল তাই জন্য আমার মনে হয় অনেক বেটার। তবে একটা জিনিস আমার বলার আছে, যেটা আমি আগেরবার স্লিপারে এক্সপিরিয়েন্স করেছিলাম, কি লোক বাইরে থেকে বিনা টিকিটে উঠে আসছিলো। এবারে তো আমি 3-তেও দেখছি লোকে এসিতেও এরকম উঠে আসছে। তো জানি না, হয়তো কিছুদিন বাদে 3-এতেও হয়তো উঠছে, আমি এখনও যাইনি ওদিকে, বা কিছুদিন বাদে 2-এতে উঠবে, তারপরে ফার্স্ট ক্লাসে উঠে যাবে। তো ট্রেন ইন্ডিয়ান রেলওয়েজকে আরও এই বিষয়ে ভাবা উচিত, এটা আমার মনে হয়। তো চলো, গুড নাইট। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। গুড মর্নিং। তো আজ আমাদের জম্মু তাওয়াই ট্রেন যাত্রার 3য় দিন। তো এই মুহূর্তে আমরা পাঠানকোট থেকে আর কিছুটাই পেছনে আছি। তো পাঠানকোট ক্রস করে গেলে আমাদের কলকাতার সিম বন্ধ হয়ে যাবে। তো তারপর থেকে আমরা জম্মু ঢুকে যাব, আর সেখান থেকেই পোস্টপেড সিমের চালু হয়, বা জম্মু কাশ্মীরের লোকাল সিম চালু হয়। তো জম্মু নেমে তারপর ওখান দিয়ে আমরা একটা সিম নিয়ে নেবো। তো আপাতত ট্রেন জার্নি ইজ টু গুড। ট্রেন এই মুহূর্তে 1/2 ঘন্টা লেট আছে, খুব বেশি লেটও নেই। তো দেখো, জম্মু তাওয়াই 1/2 ঘন্টা লেট হতেই পারে, কোনো ব্যাপার না। তবে আশা করি পাঠানকোট ক্রস করার পরে এই 1/2 ঘন্টাটাও আরও কমিয়ে নিয়ে আসবে। গুড মর্নিং, জয় বলে আমরা চলে এসেছি জম্মু তাওয়াই। বেশিক্ষণ না, 10 মিনিট লেট ছিল ট্রেন। তো ঠিক আছে, দেখো জম্মু তাওয়াই 10 মিনিট লেট और हाथ है बनता है 10 मिनट। तो জাস্ট ট্রেন এখন ঢুকছে, ট্রেন এখন স্টেশনে ঢুকবে। আমরা ব্যাগপত্র নিয়ে বেরোবো, বেরিয়ে তারপরে এখান থেকে চলে যাবো ভগবতীনগর। যদি RFID স্টেশন থেকে পেয়ে যাই, লাইন যদি না থাকে, ফাঁকা ফাঁকা থাকে, তাহলে এখান থেকে করিয়ে দেবো, নচেত তো বস একেবারে ভগবতীনগর গিয়েই করাবো। তো অবশেষে 40-42 ঘন্টা ট্রেন জার্নি করে আমরা পৌঁছে গেছি জম্মু তাওয়াই। ট্রেন লেট ছিল না, 10-15 মিনিটেরই মতোই লেট ছিল, বেশি লেট ছিল না। তো তারপরে জম্মু স্টেশন থেকে বেরিয়ে আমরা ভগবতীনগরের জন্য প্রথমে রেডি হচ্ছিলাম যে ভগবতীনগর যাব। তো তারপরে কী হয়েছে না হয়েছে অবভিয়াসলি পরে ভিডিওতে দেখতে পারবে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো, এবং শেয়ার করবেন যদি নতুন হন, এবং অন্যান্যদের শেয়ার করার জন্য বলবেন। চলুন আপাতত এখানে ভিডিওটা শেষ করছি। গুড বাই।